আসসালামু আলাইকুম। লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস তারা তাদের ওয়েবসাইটে গত কয়েকদিন আগে বাংলাদেশ নিডস এ ডেমোক্রেটিক রিসেট, উইল দ্য ইলেকশন ডেলিভার ইট, এই শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে এবং যেখানে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ কী, এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে যেটি বলা হচ্ছে তা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন প্রতিশোধের রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার একটি চলমান চিত্রের অংশ, যা গণতান্ত্রিক সংস্কারের আশাকে ম্লান করে দিচ্ছে। এই লেখা প্রসঙ্গে অবশ্যই বিস্তারিত একটু বলবো। তার আগে চ্যাথাম হাউস নিয়ে নিশ্চয়ই আমাদের অনেকেরই ধারণা আছে। যারা নামটি শোনেননি তাদের উদ্দেশ্যে একটু বলি যে ব্রিটেনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গবেষণামূলক এই প্রতিষ্ঠান বিশ্ব রাজনীতির জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা গবেষণা করে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে 1920 সালে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি। এবং এই চ্যাথাম হাউসে আপনাদের মনে আছে গত 15 জুন যখন তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলো, বৈঠক হলো, এই চ্যাথাম হাউসে বিভিন্ন প্রশ্নের উত্তর পর্বে অংশ নিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব। এই লেখার বিশ্লেষণে আমি খুব বেশি মন্তব্য করব না, ব্যাখ্যা করব না, শুধু মোটামুটি যা লেখা হয়েছে আমি একটু বাংলায় অনুবাদ করে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। যাই হোক, এই লেখাতে বিশ্লেষকরা বলছেন যে তারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারির ভোটের সবচেয়ে সম্ভাব্য ফলাফল হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ফিরে আসার বিষয়টি। তবে নতুন সরকার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে কিনা এবং দেশের নির্বাচনী, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্থাগুলোর পুনর্গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি তা পূরণ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও বলা হচ্ছে এই সংস্কারগুলির জনসাধারণের অনুমোদনের জন্য একটি গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি নিয়ে আমরা সরকারের বেশ তৎপরতা দেখতে পাচ্ছি। এবং সেখানেও নানান ধরনের প্রশ্ন উঠেছে যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান কর্মকাণ্ড যখন নির্বাচনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করে তুলছে, তখন গণভোট নিয়ে সরকারের উপদেষ্টারা কেন জেলায় জেলায় সফর করছেন, কেন সরকারের জনগণের টাকা খরচ করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। যাই হোক, এই লেখাটিতে বলা হচ্ছে যে ঠিক এভাবেই 2024 আগস্টে সংঘটিত অভ্যুত্থান